এখন আমার স্বপ্ন অনেক দূরে রয়েছে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, টাকা পয়সার মালিক হইতে হবে, এমনটা আমার আপনার স্বপ্ন এখনো রয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখন যে আমার আপনার নিকট মালাকুল মউত পাঠাই দেবেন এটা আমি আপনি জানি না। আমার আপনার রোহদার মধ্যে একটি গাছ রয়েছে। একটা বান্দার যখন মালাকুল মউত কাছে আসবে তার 40 দিন আগে সে বান্দা কিছুটা টের পায়, কিছুটা আন্দাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লৌহে মাহফুজে একটি গাছ রয়েছে, প্রত্যেকটা মানুষের রূহ ওই গাছের ঝুলন্ত অবস্থায় আছে। যে সমস্ত মানুষ নাকি মারা যাবে, হায়াত কমে আসে, ওই সমস্ত সেই রূহর গাছের একটি একটি পাতা হলুদ বর্ণের হয়ে যায়। যে দুনিয়াতে তোমার বেশিক্ষণ সময় বাকি নাই, যখন নাকি মালাকুল মউত চলে আসবে তখন আপনার রিজিকের ফেরেশতা সারা পৃথিবী ঘুরে বেড়াবে, এক ফোঁটা রিজিক পাবে না আপনার জন্য। আপনার সামনে রিজিক আছে, ঠিক আছে, আপনার সম্পদ আছে, টাকা পয়সা আছে, খাওয়ানোর মতো মানুষও আছে, কিন্তু আপনার রিজিক ওটা লেখেন নাই। আপনার সামনে রয়েছে, আপনার মন চাইতেছে আমি খাইতে পারবো, মুখের কাছে ধরা হইতেছে আপনি খাইতে পারবেন না। ফেরেশতা আপনাকে বলে দিতেছে ওই রিজিক তোমার জন্য না, তোমার যে রিজিক ছিল ওই রিজিক শেষ হয়ে গেছে, এখন তুমি পরকালের কথা চিন্তা করো। এজন্য দেখবেন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পূর্বে এমন কিছু কথা বলে যায় যে মরে যাওয়ার পরে ওই মুখে কথা বের হয়ে যায় যে ওই লোকটা এমন কথা বলে গিয়েছে, অমুক অমুক কথা বলে গিয়েছে। সে জানতো যে সে আর দুনিয়াতে বেশি দিন থাকবে না। আমার পিতা যখন মারা যায়, লিভার ক্যান্সার হয়েছিল, তা প্রত্যেকদিন মা গোসল করাইতো। তা যেদিন নাকি মারা যাবে সেদিন আব্বা মাকে বলতেছে তোর জীবনের শেষ গোসলটা আজকে করাই দেয়। অবশ্যই মালাকুল মউত সাড়া দিয়েছে যে তুই আর বেশি দিন দুনিয়াতে থাকবি না, আজকে তোর দুনিয়ার শেষ দিন। 12টার দিন গোসল করছে, করাইছে, ঈশান নামাজে বৃহস্পতিবার দিন যায় রাত্রে, ঈশান নামাজের পরে আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছে। তো প্রত্যেকটা মানুষের কাছে যখন মালাকুল মউত আসবে তার কিছুক্ষণ আগে এবং কিছুদিন পূর্বে সে জানে যে আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবো না। কিন্তু কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত সময় দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে অনেক সময় দিয়েছি, তোমরা সময়কে কাজে লাগাও নাই, শুধু সময়কে শান্ত থাকেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি তোমাদেরকে অনেক সময় দিয়েছি, মা ইয়াতাযাক্কারু ফীহি, এতটাই সময় দিয়েছি যে তোমরা এই সময়ের ভিতরে নসিহত গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে খাঁটি ইমানদার হতে পারবা। শুধু সময় দিয়ে আমি ক্ষান্ত থাকি নাই, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমাদেরকে উপদেশ গ্রহণ করার জন্য, তোমাকে হিদায়াতের পথ আনার জন্য তোমাদের জন্য নবী রাসূলগণকে পাঠানো হয়েছে। নবী রাসূলের দরজা যখন নাকি বন্ধ হয়ে গেছে, এরপর উলামায়ে কিরামদেরকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। প্রত্যেক মাহফিলে, ইজতিমার ময়দানে, চরমুনার ময়দানে, প্রত্যেক জুমার দিন ইমাম সাহেব, খতিব সাহেব প্রত্যেক দিন বোঝানো হইতেছে যে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না, সময়কে কাজে লাগাইতে হবে। কিন্তু যতই আমি আপনি এই সময়ের কথা বলি না কেন, এই সময়কে আমি আপনি কাজে লাগাইতেছি না। কিন্তু সাহাবায়ে কেরাম সময়কে কাজে লাগাইতেন যে দুনিয়াতে বেশি দিন থাকবো না,
এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম যখন অবসর টাইম পাইতেন তখন সময়কে কাজে লাগাইতেন কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, আল্লাহ তাআলাকে কিভাবে খুশি করা যায়। একটি ঘটনা বলতে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম কেমন ভাবে সময়কে কাজে লাগাইতেন। সাহাবায়ে কেরাম সফর করে যুদ্ধের ময়দানে যাইতেছেন, হঠাৎ একটি কবর দেখলেন। কিছু কিছু সাহাবী ওই কবরস্থান দেখে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। পরে 2 রাকাত নামাজ পড়ার পরে আবার সাহাবায়ে কেরাম রওনা করছেন যুদ্ধের ময়দানে। সবাই আবার নামাজ পড়েন নাই, কিছু সাহাবী নামাজ পড়ছে, কিছু সাহাবী নামাজ পড়েন নাই। তা যারা নামাজ পড়ে নাই তারা মনে করছে এখানে মানে অনেক বড় একটা বড় পীরের কবর আছে, অত বড় আল্লাহর কবর আছে, এই জন্য মনে হয় নামাজ পড়ছে। তা মনের ভিতরে ছটফট করতেছে। যারা নামাজ পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করছে, ভাই তোমরা কেন নামাজ পড়লা 2 রাকাত এখানে নেমে? যারা নামাজ পড়ছে তারা জবাবে উত্তর দিতেছে যে আমি 2 রাকাত নামাজ এই জন্য এখানে পড়েছি, আজ যারা কবরস্থানে শুয়ে আছে তারা আফসোস করতেছে যে ইস, যদি আবার দুনিয়ায় যাইতে পারতাম, আবার যদি দুনিয়ায় যে নামাজ পড়তে পারতাম, আমার আমল নামায় 2 রাকাত নামাজের সব লেখা হতো। আমি এখন যতই কষ্ট করি না কেন, যতই আফসোস করি না কেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাবেন না। এই দিনে তারা আফসোস করতেছে। আমার মনে চাইলো আমার একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে, আমি এখানে সময় রেখে 2 রাকাত নামাজ পড়ে যাই। এই যে একটা উদ্দেশ্য, আফসোস আমার থাকবে না। আরেকটা বিষয় আছে যে আমি যে এখানে 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা দুনিয়ার ভিতরে যেখানে যেখানে সিজদা করবে, যে স্থানটুকুর উপরে সিজদা করবে, কাল কিয়ামতের ময়দানে ওই স্থানগুলো, সিজদার স্থানগুলো আমার জন্য সুপারিশ করবে। ওগো আল্লাহ, ওই বান্দা দুনিয়ায় থাকাকালীন আমার জমিনের উপরে সিজদা করেছিল, আপনি তাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ঘরকে মসজিদ বানায় নাও, প্রত্যেকটা জমিকে মসজিদ বানায় নাও, প্রত্যেকটা জায়গাকে মসজিদ বানায় নাও। মসজিদ বানাবো কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি যখন নামাজের জন্য মসজিদে প্রবেশ করবা, মসজিদে যাইবা, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আছে, তুমি ঘর থেকে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে যাও। মসজিদে ফরজ 2 রাকাত নামাজ পড়ো, তাহলে কি হবে? আপনার ঘরটাও মসজিদ হয়ে গেল, আপনার ঘরটাও নামাজের স্থান হয়ে গেল। রহমতের ফেরেশতা আপনার ঘরের ভিতরে প্রবেশ করলো, শয়তান দূর হয়ে গেল। মসজিদে এসে আপনি নামাজটা আদায় করলেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের হুজরা ঘর থেকে পড়ে আসতেন, মসজিদে এসে কি পড়তেন? ফরজ নামাজ পড়তেন। এজন্য আমরা যারা মুসলমান আছি, মসজিদ আমাদের ঘর, মসজিদকে নামাজের স্থান বানাইতে হবে। অনেক জায়নামাজ আছে দেখা যাইতেছে, আজকে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, ওই কোনায় 2 রাকাত নামাজ পড়লেন, এর পরের দিন নামাজ পড়বেন, পরের জায়নামাজে 2 রাকাত নামাজ পড়লেন, মসজিদের ভিতরে সুন্নাত নামাজ পড়া হয়ে গেল, বারান্দায় আপনি সুন্নাত নামাজ আদায় করলেন। মসজিদের প্রত্যেকটা স্থানে যেন আপনার সিজদা হয়, কাল কিয়ামতের ময়দানে পুরো মসজিদের জায়গাটা আপনার জন্য সুপারিশ করবে। ওগো আল্লাহ, তোমার এই বান্দা মসজিদের কোনো জায়গায় ফাঁকা রাখি নেই তোমাকে সিজদা করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য, আজ তুমি তাকে মাফ করে দাও। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বলে, যা তোকে মাফ করে দিলাম, তোর জন্য এত জায়গা সুপারিশ করতেছে, যা তোর ঠিকানা কোথায় দিয়ে দিলাম? জান্নাত দিয়ে দিলাম। বলে, কি করবো? নামাজকে শুধু এক স্থানে পড়বো, ঘরে পড়বো, বাইরে পড়বো, বাজারে পড়বো, বিলে গেলে বিলে পড়বো, অর্থাৎ যেখানে নামাজের সময় হয়ে যায় নামাজ পড়ে নেব। কিন্তু ফরজ নামাজটা পড়বো কোথায়? মসজিদে এসে পড়বো। নফল নামাজ, সুন্নাত নামাজ, এই নামাজগুলো আমি আপনি বাইরে থেকে পড়ে আসবো, আর ফরজ নামাজ ইমামের সাথে পড়বো। আল্লাহ রাসূল এই বিষয়ে সতর্কতা বলে দিয়েছেন যে আমার মন চাই কিছু যুবকদেরকে আমি আদেশ করি কিছু লাগবে গুছাইতে, এবং যে সমস্ত বান্দারা
তাদের ঘরে আগুন ধরাই দিই, ওই ভিতরে যুবকরা মারা যায়। যে সমস্ত বান্দা নাকি মসজিদে নামাজ পড়তে আসে না, কোনো ওজোর নাই, কিছু নাই, আজান হইতেছে, আপনি দোকানে গল্পই করতেছেন, বাড়িতে বসেই আছেন, যা বাড়ি পড়ে নেবারে না। আল্লাহ রাসূল এইভাবে সতর্কতা দিয়েছেন, আমার মন চায় তাদের ঘর করে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আল্লাহ রাসূল কি করতে? সুন্নাত নামাজ পড়তে বলেছেন আপনাকে, কিন্তু ফরজ নামাজ মসজিদে এসে পড়তে বলেছেন। এই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করো। যা সুন্নাত জারিনা কবলা জমা সুন্নাত করো। এখন আমার স্বপ্ন অনেক দূরে রয়েছে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, টাকা পয়সার মালিক হইতে হবে, এমনটা আমার আপনার স্বপ্ন এখনো রয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখন যে আমার আপনার নিকট মালাকুল মউত পাঠাই দেবেন এটা আমি আপনি জানি না। আমার আপনার রোহর মতো একটি গাছ রয়েছে,